মানুষ মানুষের জন্য। চারিদিকে শুধু মানুষ আর মানুষ। কেউ গাড়ি থেকে নামাচ্ছেন খাবারের প্যাকেট, কেউ বা নিয়ে আসছেন ঔষধ বা স্যানিটারি ন্যাপকিন। ছোট শিশুরা পর্যন্ত তাদের খেলনা কেনার টাকা এনে দান করছেন। পুরো জায়গাটা যেন পরিণত হয়েছে এক মহৎ উৎসবে। শিক্ষার্থী, দিনমজুর, রিক্সা চালক, বিত্তশালী সবাই মিলে একত্রিত হয়েছেন বন্যার্তদের সহযোগিতার হাত বাড়াতে। নারী থেকে শুরু করে শিশুরাও যেন পিছিয়ে নেই। এখানে নগদ টাকা থেকে শুরু করে খাদ্য ও জামা কাপড় সবকিছুই জনসম্মুখে ঝুড়িতে তোলা হচ্ছে। আর ভলেন্টিয়ারের কাজ করতে এসেছে, আমার খুব ভালো লাগছে কাজ করতে। না, শুধু আমি গরিবদের জন্য কাপড় নিয়ে এসেছি। এরপরে কাপড় দেওয়ার পর আমি ওই যে কাজ করছিলাম, এই মাত্রই বসলাম। সারাটা খুবই ভালোই মনে হচ্ছে, কারণ মানুষ বিপদের সময় মানুষ আগে আসছে, এটাই অনেক। আমি আসার সময় দেখলাম যে একজন ভিক্ষা করছে, সেও 10-5 টাকা, 20 টাকা, 100-500 সবাই দিচ্ছে। তো এখন সারাটা ভালোই আসতেছে। দৃশ্যটা যেন কোনো উৎসবের মতো, কিন্তু আসলে এটি মানবতার এক বিরল উদাহরণ। এমন দৃশ্য আগে কখনো দেখেনি ঢাকা বিশ্ববিদ্যালয়। এই যেন এক নতুন বাংলাদেশ, যেখানে সবাই একসঙ্গে নেমে পড়েছেন দুর্যোগ মোকাবিলায়। আমরা প্রথম মুহূর্ত থেকে এখন পর্যন্ত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যারা কেন্দ্রীয়ভাবে আছেন তারা সহ সারা দেশের সকল ভলেন্টিয়ার, সমন্বয়ক সবাই এই দুর্যোগে উঠে পড়ে লেগেছেন এবং এই দেশের মানুষের স্বার্থে তারা সর্বোচ্চ কাজ করে যাচ্ছেন। দেশে আগেও অনেক দুর্যোগ এসেছে, তবে সাহায্যের হাত ছিল সীমিত। কিন্তু এবারের পরিস্থিতি যেন ভিন্ন। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন যেন সবাইকে একত্রিত করেছে। মানুষের প্রতি মানুষের সহানুভূতি চোখে জল এনে দেয়। ছোটদেরও এই কাজে ভূমিকা কম নয়। ওমরা হজের জন্য জমানো টাকা বা খেলনা কেনার টাকা সবকিছুই তারা দান করছে। আমি এখন যে টাকাটা দিলাম এটা হলো আমাদের বাসায় জমানো ব্যাংক থেকে টাকা, এবং আমি এগুলা আমাদের দেশে যেহেতু এখন অনেক বন্যা হচ্ছে, আর এই বন্যার জন্য অনেক মানুষের কষ্ট হচ্ছে, তাদের জন্য এই টাকাগুলো আমি অন্যান্য আমরা ট্রাকে হচ্ছে কাপড় আমরা দেওয়ার চেষ্টা করেছি। তো এরকম 50টি ট্রাক আমরা প্রথমত ফেনী, কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, হবিগঞ্জ, মৌলভীবাজার এবং এগুলোতে আমরা ডিরেক্টলি ট্রাক পাঠিয়েছি। চট্টগ্রাম, পার্বত্য চট্টগ্রামের বিভিন্ন জেলাতে আমরা আর্থিক সহায়তা প্রদান করেছি, যার মধ্য দিয়ে সেখানে ফটিকছড়ি, মিরেশ্বরাই এই ধরনের এরিয়াগুলোতে ত্রাণ কার্যক্রম চলছে এবং খাগড়াছড়িতেও আশা করছি কালকে থেকে একটি বড় ত্রাণ কার্যক্রম চালু হবে। দায়িত্বরত শিক্ষার্থীদের তথ্য মতে এখন পর্যন্ত নগদ অর্থ সংগ্রহ হয়েছে 1,86,48,000 টাকা। এছাড়াও অনলাইন ব্যাংকিং এর মাধ্যমে এসেছে আরও 49,50,000 টাকা। এই উদ্যোগ শুধুমাত্র ত্রাণ সংগ্রহের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এটি সমাজের বিভিন্ন শ্রেণীর মানুষকে একত্রিত করার একটি প্রচেষ্টা। একসময় সমাজে বিভাজন ছিল, কিন্তু আজ মানুষ সেই দেয়াল ভেঙে এক হয়ে কাজ করছে। আজকে এখনো পর্যন্ত যতটুকু গোনা হয়েছে সেই ক্যাশ টাকাটা হচ্ছে 1,86,48,000 টাকা। আর গতকাল এবং আজকে মিলিয়ে অনলাইন ব্যাংকিং এসেছে 49,50,000 টাকা। যেহেতু গতকালকে আমাদের 20 লক্ষের মতো অনলাইন ব্যাংকিং এসেছিল, তাহলে আশা করা যায় যে আজকে 29 লক্ষ টাকা, 30 লক্ষ টাকা অনলাইন ব্যাংকিং এসে। এই অসাধারণ উদ্যোগের সূচনা করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। গত 21 অগস্ট তারা গণত্রাণ কর্মসূচির ঘোষণা দিয়েছিল, যা সারা দেশ জুড়ে প্রচণ্ড সাড়া ফেলেছে। এই দৃশ্য দেখে মনে হচ্ছে এ যেন এক নতুন বাংলাদেশ। এমন বাংলাদেশ এর আগে কেউ কখনো দেখেনি। শিক্ষার্থীরা বলছে, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে আমরা স্বৈরাচারকে হটিয়েছি। এবারও বন্যার্তদের পাশে থেকে ভয়াবহ দুর্যোগকে জয় করব।
অর্পিতা জাহান, RTV।